কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর কোন্দল থেকে দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হলো সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো পুলিশের হস্তক্ষেপে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক কলেজে। জানা গেছে মঙ্গলবার ছিল মানিকচক কলেজের নবীনবরণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠান করার দায়িত্বে ছিল তৃণমূল ছাত্র পরিষদের ওপর। কিন্তু অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠান মঞ্চে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা হাজির হতেই তাদের সামনে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সদস্যরা কন্দলে জড়িয়ে পড়ে বলে খবর। এক পক্ষ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া, অনুষ্ঠানের কথা জানতে না পারার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ে। ওই সময় দুই পক্ষের মধ্যে গন্ডগোল ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র আক্ষেপ প্রকাশ করেন। তারা লাফালাফি করছিল, আমার খারাপ লেগেছে। আমি রয়্যালকে বললাম, হোয়াট ইজ ইউর প্রবলেম? ও বলছে যে আমার কিছু প্রবলেম। আমি বললাম তোমার সাথে বসবো, বুঝলো। তা আমি নিজের এলাকার ছেলেরা, তাদের জন্য কলেজ, সেই কলেজ একটুখানি খারাপ লেগেছে আমাকে। তাই ওরা ফাংশানে এনজয় করছিল, গান হচ্ছিল। আমি বললাম তোমরা এনজয় করো, আমার কোনো অসুবিধা নেই, আমি আজকে এই প্রোগ্রাম এসেছি। তবে গোটা ঘটনায় তৃণমূল বিধায়ক আক্ষেপ প্রকাশ করলেও বিরোধীরা শাসক দল তৃণমূলকে বিততে ছাড়েননি। তারা তৃণমূলের কড়া সমালোচনা করেন। যদিও মানিকচক ব্লক তৃণমূল নেতৃত্বের সাফাই, নবীনবরণ অনুষ্ঠান ছিল কলেজের, তাই সেই সামান্য ঘটনাকে খুব বড় করে দেখা উচিত নয়। আলোচনার মাধ্যমে তারা সমস্যা মিটিয়ে ফেলবেন। মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট, হাতাহাতি, নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে। গতকাল নবীনবরণ উৎসব ছিল। নবীনবরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা, সেই টাকার বখরা কে পাবে, সেইটা লুটপাট কি করে হবে, সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই। আজকে যারা 10 বছর 8 বছর আগে পাস করে গেছে, তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, প্রিন্সিপাল সহ, তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন। বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন। আক্ষেপ তো করতেই হবে। তৃণমূল মানেই তো লুটেরা, চোর, ডাকাত, গুন্ডা, নিজেরাই খুন হচ্ছে। আজকাল আপনারা দেখতে পাবেন প্রশাসন নির্বিকার, মুখ্যমন্ত্রী নির্বিকার, তাদের অন্তর্কলহে ভর্তি। তারা নিজেদের মধ্যে গ্রুপবাজি, নিজেদের মধ্যে দাঙ্গা, নিজেদের মধ্যে সমস্ত সমস্যা তৈরি হয়। তৃণমূল দলটা নিজেদের দাঙ্গা, নিজেদের গ্রুপবাজিতে, নিজেদের তোলাবাজিতেই শেষ হয়ে যায়। গতকালকে মানিকচক কলেজে নবীনবরণ ছিল, আমরাও ওইখানে গিয়েছিলাম। তো সেই রকম বিশেষ কিছু ছিল না। আর আপনারা জানেনই যে নবীনবরণের দিন একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে। যারা ছাত্রছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে, একটা থাকে। তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তৃণমূল কন্দল নেই, এইটা তো একটা কলেজের ছিল, প্রোগ্রাম ছিল। কলেজের প্রোগ্রাম তো এটা তো নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীনবরণ আছে। যারা কলেজের ছাত্রছাত্রী আছে তারা তো সবাই জানতে পারে। এতে তো ইনভিটেশন কার্ড কাউকে দেওয়া হয় না। গোষ্ঠী কন্দল কোনো নেই। আর যদি কারোর কোনো সমস্যা থাকে, আমরা আছি। আমি অ্যাজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি, প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে। যদি কারোর কোনো সমস্যা থাকে তো ওই সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারে। আমরা ওইটাকে যেটা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে হয়, সেই সুষ্ঠুভাবে আমরা অ্যাড্রেস করে দিব। কিন্তু আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে এইটা একটা মাইনর ইস্যু আছে। এইটাকে যদি আপনারা ফ্লেয়ার আপ না করেন, এটাকে যদি আপনারা বড় আকার না নেন, তাহলে ভালো হয়। এটা যেহেতু কলেজ রিলেটেড ম্যাটার, ওখানে এডুকেশন আছে। মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে শিক্ষা উৎসব 2025 হয়ে গেল বুধবার।
এদিন পুরাতন মালদা ব্লকের শাহাপুর ছাতিয়ান মোড় নিউ জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, শিক্ষা উৎসবকে কেন্দ্র করে মালদা চক্রের 59টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয় থেকে 5 জন করে ছাত্রছাত্রীকে নিয়ে বাংলা, গণিত ও ইংরেজি পঠন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেই সঙ্গে আবৃত্তি, অঙ্কন ও ছাত্রছাত্রীদের হাতের কাজের প্রদর্শনী তুলে ধরা হয়। এই সমস্ত প্রতিযোগিতায় বিশেষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করার পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে চক্রের মধ্যে সেরা বিদ্যালয়কে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। আজকে মালদা চক্রের 59টি প্রাথমিক বিদ্যালয় থেকেই 5 জন করে ছাত্রছাত্রী নিয়ে এই ছাতিয়ান মোড় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে বাংলা পঠন, ইংরেজি পঠন, অঙ্ক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং টিএলএম প্রদর্শনী, এছাড়া আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা প্রত্যেক ইভেন্টে সিআরসিগতভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী যারা হবে তাদেরকে পুরস্কৃত করব এবং চক্রগতভাবেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে এবং যে বিদ্যালয় সবচেয়ে ভালো করবে সার্বিকভাবে তাকে চ্যাম্পিয়ন ট্রফি এবং তারপর রানার্স ট্রফির ব্যবস্থা করা হবে। এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা। অন্যদিকে এদিনই নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে ছাত্র সপ্তাহ উদযাপনের ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলে। এই উপলক্ষে এদিন স্কুলের পক্ষ থেকে নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে ফুড ফেস্টিভ্যাল, ছাত্রছাত্রীদের হাতের কাজের প্রদর্শনী ও মডেল প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে। এছাড়াও পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের ছবি নজরে আসে। সব মিলিয়ে ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে আনন্দ মুখরিত হয়ে ওঠে ঋষিপুর হাই স্কুল প্রাঙ্গণ। এবং অন্যান্য শিক্ষকরা টিএলএ মেলা পরিভ্রমণ করছে। নানান কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র সপ্তাহ উদযাপনের ছবি নজরে এলো হবিবপুর ব্লকের মানিকোড়া হাই স্কুলে, যার অঙ্গ হিসাবে ছাত্র সপ্তাহ উদযাপনের শেষ দিনে এক সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করা হয়। নেশাসুর নামক পথনাটিকায় অভিনয় করে মানিকোড়া হাই স্কুলের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা। তারা নাটকের মাধ্যমে যুব সমাজকে নেশার কবল থেকে বেরিয়ে এসে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরে, যাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মহলে ব্যাপক সাড়া পড়ে। নমস্কার, আমি সত্যজিৎ কর। আমি শুধু এতটুকু বলতে চাইবো যে বিশ্বের প্রায় প্রতিদিন 22,000 বেশি মানুষ এই তামাক সেবনের কারণে মারা যাচ্ছে। তাহলে দেখছেন তো কত মানুষ প্রতিদিন এই তামাক সেবনের কারণে মৃত্যু মুখে পতিত হচ্ছে। এই মৃত্যু আসলে আত্মহত্যা। দেশের যুব সমাজ আজ নেশার কবলে। দেশ এগোবে কি করে? কত মেধা আজ এই বিড়ি সিগারেটের আগুনে পুড়ে ছাই হচ্ছে। কত মায়ের পরিশুদ্ধ। আমরা কি এই পৃথিবী চাই? আসুন এর প্রতিরোধ করে তুলি। আসুন হাতে হাত রেখে এর প্রতিবাদ আমরা করি।